বিগত কয়েকটি মাস অপপ্রচার, অপতথ্য, মিথ্যাচার, নোংরামি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে স্লাট শেমিং করা, অপমান করা, নানান রাজনীতি আমরা জামায়াত শিবিরের কাছ থেকে দেখেছি। এবং তারা যে প্রোপাগান্ডা শুরু করেছিল, যে বিভিন্ন জরিপের কথা বলে, তথাকথিত জরিপ, যে জামায়াত এগিয়ে রয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সব শেষে যখন জনতার জনজোয়ার সারা দেশে বইছে, তখন এই ৭১-এর পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা আবোল তাবোল কথা বলছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, ইতিহাসের একেবারে নিরঙ্কুশতম জনসমর্থন নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবে বিএনপি। এবং আজকে আপনি যেটি বললেন, সাদিক কায়েমরা, তারা ছাত্র সংসদ নির্বাচনে বলেছিল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা লেজুর ভিত্তি করে না, কিন্তু লেজুর ভিত্তির নিকৃষ্টতম দৃষ্টান্ত আমরা তাদের কাছ থেকে দেখতে পেয়েছি, যে তারা শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের প্রতি অবজ্ঞা করে, তাদের অবহেলা করে, দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা বাংলাদেশে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে তারা রাজনীতি করতেছে। সুতরাং তাদের পূর্বপুরুষরা যেরকম ৭১-এর বিরুদ্ধে করেছিল, আজকেও এই সাদিক কায়েমরা বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কথা বলতেছে। আমরা মনে করি 12 তারিখে তাদের এই লম্ফদম্প শেষ হয়ে যাবে।